হিসাবে আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে চায়না কমিউনিস্ট পার্টির প্রতিনিধির সাথে আমরা এখানে মিট করেছি, অনেক খোলামেলা আলোচনা করেছি এবং কতিপয় বিষয় বাংলাদেশের সাথে যে ইন্টারেস্টেড আছে সেগুলো আমরা করেছি। আজকের যে মিটিংটা সেটা হচ্ছে পার্টি টু পার্টি এবং চায়না ইজ ইমার্জিং ফোর্স in the world as well as out of the region. এখানকার ইকোনমি এবং পলিটিক্সে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে চায়নার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু একটি ইনক্লুসিভ ইসলামিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং আমাদের প্রিন্সিপাল অ্যান্ড পলিসি হচ্ছে জামাত সকলের সাথে একে সুসম্পর্ক করতে চায়, সরকারি লেভেলে এবং সেই হিসাবে আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে চায়না কমিউনিস্ট পার্টির প্রতিনিধির সাথে আমরা এখানে মিট করেছি, অনেক খোলামেলা আলোচনা করেছি এবং কতিপয় বিষয় বাংলাদেশের সাথে যে ইন্টারেস্টেড আছে সেগুলো আমরা করেছি। আমরা প্রথমেই আমাদের চিফ অ্যাডভাইজারকে তারা দাওয়াত দিয়েছে, সম্মান দিয়েছে এবং কতিপয় চুক্তি করেছে এবং আশ্বাস দিয়েছে, সেজন্য আমাদের এখানে আপনারা জানেন যে চায়না হচ্ছে এখন প্রধান বাংলাদেশে এবং এটাকে আরো অনেক পরিসরে বৃদ্ধি করার জন্য আমরা রিকোয়েস্ট করছি, কারণ বাংলাদেশে ইনভেস্টমেন্টের প্রচুর সুবিধা আছে, মার্জিন কান্ট্রি। আমরা তিস্তা ব্যারেজের ব্যাপারে স্পেসিফিক্যালি বলেছি এবং সেকেন্ড পদ্মা ব্রিজ যে ইনভেস্ট করার জন্য আমরা বলছি, ডিপ সিতে যে পোর্ট হচ্ছে এবং সেটার জন্য আমরা সেটা ইনভেস্ট করছি। আমরা বলেছি ডিপ সি পোর্টের মাধ্যমে যে ব্লু ইকোনমি, সেই ব্লু ইকোনমিকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমাদের সাথে রিজিওনাল সিকিউরিটি ইস্যুতে আলোচনা হয়েছে যে এখানে এই রিজনে যাতে কেউ কারো প্রতি রক্ত চক্ষু দেখাতে না পারে, এই জন্য ব্যালেন্স অফ সিকিউরিটি ইস্যুজ এ ব্যাপারে আমরা তাদের সাথে মত বিনিময় করছি এবং বাংলাদেশ থেকে ব্যাপকভাবে ছাত্রদেরকে স্কলারশিপ দেওয়ার জন্য আমরা এই কয়েকটি বিষয়ে তারা আমাদের সাথে ঐকমত্য করেছে এবং তারা তাদের গভর্নমেন্টকে এ ব্যাপারে অবহিত করবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ। আমরা জানেন যে চায়না কমিউনিস্ট পার্টি অ্যান্ড গভর্নমেন্ট বলতে গেলে একই সত্তা, নানা সুতরাং আমরা আশা করি যে চায়নার সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জামাত ইসলামী টু গভর্নমেন্ট, পিপলস টু পিপল, পার্টি টু পার্টি রিলেশন সেটা আরো এনহান্স হবে, আরো বৃদ্ধি পাবে। তারা তাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সে জামাত ইসলামীকে যে পার্টি দাওয়াত দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং আমরাও বলেছি আমরা রেসিপ্রোকালি জামাতের পক্ষ থেকে চায়না প্রতিনিধিকে বাংলাদেশে আমরা আমন্ত্রণ জানাবো, সে কথা বলেছি। আমরা মৌলিকভাবে এই কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের জন্য আমি মনে করি যে ইটস অ্যান অপরচুনিটি, কারণ এর আগে আমাদের সাথে চায়না কমিউনিস্ট পার্টি বা গভর্নমেন্টের খুব বেশি ইন্টারাকশন ছিল, কিন্তু এটি এখন অনেক ব্যাপকভাবে ইন্টারাকশন হচ্ছে এবং অনেক দ্রুতার সাথে রিলেশন হচ্ছে। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি, সেটা হচ্ছে রোহিঙ্গা এবং আপনারা জানেন যে 11 মিলিয়ন বা 12 মিলিয়ন রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে, অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। আমরা বলেছি যে ফুড, ক্লথিং এবং মানবতার শেল্টার এটা কোনো সমাধান নেই। সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমিকে দিতে এবং সেজন্য আমরা একটা প্রস্তাবও দিয়েছি, সেটা হচ্ছে আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা মেজরিটি যে এরিয়া আছে সেই এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আছে এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা, কারণ
বার্মার সাথে, মিয়ানমারের সাথে চায়নার খুবই বড় ধরনের রিলেশনশিপ আছে এবং একটি ইন্টারন্যাশনাল যদি রিফ্লেক্টেড কমিটি থাকে তারা সকলে মিলে এই সমস্যার সমাধান। তারা বলেছেন আমাদের এই নিউ প্রপোজাল স্টেট বিরোধী তারা গভর্নমেন্টের কাছে বলবে এই ব্যাপারে তারা এই ছিল আজকে মূলত আমাদের নির্বাচন সংস্কার নিয়ে বললেন যে আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে কথা হয়েছে। সরি, এটা 11-12 লাখের মতো। ইলেকশনের ব্যাপারে তারা বলেছেন নির্বাচন সংস্কার নিয়ে কোনো সংস্কার নিয়ে ওরা কথা বলেছেন। আমরা আমাদের যে সমস্ত পয়েন্টগুলো সংস্কারের জন্য আমরা এটা বলেছি এবং আপনারা জানেন যে আমাদের সাথে ডিসকাশন চলছে। গতকাল আমরা সারাদিনেই ঐক্যবদ্ধ কমিশনের সাথে মিটিং করেছি। এটা অব্যাহত আছে, আমাদের হয়তো আরো 2 দিন সময় লাগতে পারে। না, আমার প্রশ্ন হচ্ছে সংস্কারের বিষয়গুলো বেশিরভাগই আমাদের ভোটের বিষয়, সেটা তো আমরা নিজেরাই করি। আপনার পলিটিক্যাল পার্টিরা বিভিন্ন প্রোগ্রাম দিলেন সেই ভিত্তিতে, কিন্তু এই যে চীনা কমিউনিস্ট পার্টি এসেছে, চীন সরকারের মূলত তারাই সব কিছুই পরিচালনা করে। এখন বাংলাদেশে যে তারা ইনভেস্ট করতে চাচ্ছে বা বাংলাদেশের সবচেয়ে বড় ইনভেস্টর দেশ হিসেবে তারা এই মুহূর্তে তারা কি এই যে নির্বাচিত সরকার বা অনির্বাচিত সরকারের বিষয়গুলো আপনাদেরকে পরীক্ষা করছে কিনা? অবশ্যই নির্বাচনের কথা বলেছে। ব্যবসা মানে বিষয়টা এরকম কোনো আলোচনা হয়নি, কারণ তারা তো বর্তমান সরকার প্রধানকে ওইসব করছে, ওনার সাথে করেছে, গভর্নমেন্টের সাথে ইনভেস্ট করছে। আবার নির্বাচিত সরকার বলে যদি রিলেশনশিপ ভাবে মেনটেন করা যায় তাহলে অবশ্যই তারা সেটাকে ইনভেস্টমেন্ট করবে। আসলে এখানে কোশ্চেন অফ মিউচুয়াল ইন্টারেস্ট, তাদেরও লাভ আমাদেরও লাভ, এটাই তো সেটা তারা যেটা জানতে চাইছে যে নির্বাচন কখন হতে পারে কি। আমরা বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তো একটা লাইন দিয়েছে যে ডিসেম্বর সরকার চাইলে আমরা বলছি এই প্রধানের সাথে আমরা তারা কি নির্বাচনের বিষয়ে কোনো নিয়েছে না, তাদের এমন কোনো স্পেসিফিক কথা এবং তারা এটা বলছে খুব যে আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না, বাংলাদেশের বিষয়েও আমরা কোনো হস্তক্ষেপে বিশ্বাস করি না। আমাদের কাজ হচ্ছে আপনাদের পলিসি এবং প্রোগ্রামকে সহযোগিতা এবং তারা কোনো ইন্টারফেয়ার করতে চায় না, এটা ভেরি ক্লিয়ারলি তারা উচ্চারণ করে। So thank you very much. Thank you.